Hello viewers, welcome to our channel Philosophy and Education Learning। আজকে বিএড এর একটা প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব। বিএড ফার্স্ট সেমিস্টারের ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ডিফারেন্ট কমিটিজ অ্যান্ড কমিশন অন এডুকেশন, এই প্র্যাকটিকামটা নিয়ে আলোচনা করব। তো বিএড এর প্র্যাকটিকামে আমরা জানি একটা ফ্রন্ট পেজ থাকে, অ্যাকনলেজমেন্ট থাকে, সার্টিফিকেট থাকে। এই সার্টিফিকেটটা কি না, তুমি যে স্যারের আন্ডারে কাজ করছো বা যে স্যার তোমাকে এই প্র্যাকটিকামে গাইড করছেন সেই স্যারের সার্টিফিকেট থাকবে। সেলফ ডিক্লারেশন, অর্থাৎ তুমি যে এই কাজটা আগে কোনো দিন করনি বা কোথাও থেকে নাওনি সেই বিষয়ে একটা সম্মতিপত্র তোমাকে দিতে হবে। নেক্সট হচ্ছে কন্টেন্ট বা সূচিপত্র, এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে প্র্যাকটিকামটা। তো ওই ফ্রন্ট পেজ, অ্যাকনলেজমেন্ট, সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন এগুলো কি হবে, এগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তো সূচিপত্র থেকে চলে আসি। সূচিপত্রতে প্রথমে থাকে দেখো ভূমিকা, অর্থাৎ প্রত্যেকটা প্র্যাকটিকামের ক্ষেত্রে একটা ভূমিকা দিতেই হয়, অর্থাৎ যা কিছু আমরা শুরু করি একটা ভূমিকা থাকে। উদ্দেশ্য থাকে, কোন উদ্দেশ্যে আমরা প্র্যাকটিকামটা করছি সেই উদ্দেশ্যটা কিন্তু তোমাকে দিতেই হবে। উদ্দেশ্যগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখতে হয়। এরপরে দেখো বিভিন্ন কমিশন এবং কমিটি, অর্থাৎ আমাদের কলেজের ক্ষেত্রে আমরা কি করি না, একটা কমিশন এবং একটা কমিটি, এইভাবে 25 জন করে তো ইউনিভার্সিটির রুলস অনুযায়ী। তো আমরা এই 25 জনকে 4-5টা গ্রুপে ভাগ করে দিই এবং একটা করে কমিশন, একটা করে কমিটিজ করাই। এই বিভিন্ন কমিশন কমিটিজ বলতে তুমি কটা কমিশন করছো, কটা কমিটি করছো সেগুলো লিখতে হবে। যদি আমরা একটা করি তাহলে একটা কমিশন দিতে হবে, তার সাল দিতে হবে, কমিটি দিতে হবে, সাল দিতে হবে। নেক্সট বলছে তাত্ত্বিক জ্ঞান। এই তাত্ত্বিক জ্ঞানে কি থাকবে এই বিষয়টা আমরা পরবর্তী পেজে চলে আসছি। তাত্ত্বিক জ্ঞানে কি থাকবে বা তাত্ত্বিক জ্ঞানে কি থাকাটা উচিত। দেখো তাত্ত্বিক জ্ঞানে দেখো কমিটি বা কমিশনের প্রতিবেদন থাকবে, পটভূমিটা কি, অর্থাৎ কোন পটভূমিতে দাঁড়িয়ে এই কমিশনটা তৈরি হয়েছিল বা কমিটিটা তৈরি হয়েছিল সেই পটভূমিটা লিখতে হবে। নেক্সট বলছে কি কমিশন বা কমিটিজ গঠনের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা প্রথমে কমিশনারটা লিখে নেব যে কমিশনগুলো পড়ছে, বা পরবর্তীকালে আমরা লিখব কমিটিটা প্যারা করে। এবং গঠনের প্রয়োজনীয়তা, অর্থাৎ যে কমিশনটা আমার আন্ডারে আমি পেয়েছি বা যে কমিটিটা আমি পেয়েছি সেটা কেন হঠাৎ গঠন করার প্রয়োজন পড়লো সেই বিষয়ে লিখতে হবে। নেক্সট বলছে কমিশন বা কমিটির গঠন। গঠন বলতে সদস্যরা কারা, কোন কোন সদস্য নিয়ে গঠিত হয়েছে সেই সদস্যদের নাম দিতে হবে কমিটির গঠনে বা কমিশনের গঠনে। 4 নম্বরে বলছে কি পরিধি, অর্থাৎ কোন কোন এরিয়া নিয়ে এই কমিশন কাজ করবে বা কমিটিটা কাজ করবে সেই বিষয় সম্বন্ধে দিতে হবে। তো এইটা কোথায় দিতে হবে না, তাত্ত্বিক জ্ঞানে। নেক্সট চলে আসি আবার সেই সূচিপত্রে। দেখো প্রক্রিয়া, প্রক্রিয়া বা প্রসিডিওর, এই প্রসিডিওরটা কি বিষয়টা আবার আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখো পরবর্তী পেজে চলে এসেছি। প্রক্রিয়াতে কি থাকবে দেখো, তথ্য সংগ্রহ। 1 নম্বরে তথ্য সংগ্রহতে কি কি থাকছে, পর্যালোচনা, অর্থাৎ কমিশনটা যেটা আমি পেয়েছি বা যে কমিটিটা পেয়েছি তার পর্যালোচনা করতে হবে। ত্রুটি বিচার, ভুল ত্রুটিগুলোকে আমাকে বিচার করতে হবে। কমিশন আর কমিটি হওয়া মানে কিছু না কিছু সুপারিশ করে, সেই সুপারিশগুলো কি কি দিতে হবে। এবং শিক্ষা দিতে হবে। শিক্ষা বলতে একদম প্রাথমিক থেকে একদম উচ্চশিক্ষা পর্যন্ত কোন কোন জায়গাগুলো ডেভেলপ করেছে ওই কমিশন বা ওই কমিটি সেই বিষয়টা দিতে হবে। এবং নারী শিক্ষা সম্বন্ধে যদি কোনো কিছু কাজ করে থাকে তাহলে সেই বিষয়টাও আলাদা করে দিতে হবে। এখানে শিক্ষা আর নারী শিক্ষাটাকে আলাদা করে দিয়েছে, কারণ কোনো কোনো কমিশন বা কোনো কোনো কমিটি নারী শিক্ষার উন্নতির জন্য কাজ করে, তাই নারী শিক্ষাটাকে আলাদা করে দেওয়া হয়েছে। নেক্সট আবার আমরা চলে আসি কিন্তু সূচিপত্রে। আমরা আবার সূচিপত্রে চলে এসেছি। সে সূচিপত্রে দেখো প্রক্রিয়া ছিল, প্রক্রিয়াতে আমরা তথ্য সংগ্রহ আমরা পেয়েছিলাম। পরবর্তী এই তথ্য সংগ্রহের পরে তথ্যের বিশ্লেষণ আমাদের করতে হবে। এই তথ্যের বিশ্লেষণ কি দিতে হবে, ইতিবাচক এবং নেতিবাচক দিক। আর 3 নম্বরে দিতে হবে কি ফলাফল। ফলাফল অর্থাৎ মূল্যায়ন করতে হবে এই কমিশনটা ঠিকঠাক কাজ করছে কিনা বা করবে কিনা বা করেছিল কিনা সেই বিষয়টা ফলাফল বা মূল্যায়ন দিতে হবে। তো
প্রক্রিয়াতে আমরা তিনটি বিষয়ে কাজ করব। একটা হচ্ছে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ এবং তথ্যের ফলাফল বা ফলাফল নির্বাচন। আবার আমরা চলে আসবো কিন্তু আমরা সূচিপত্রতে চলে এসেছি। এখানে শিক্ষণীয় বিষয়, অর্থাৎ আমরা যে এই কমিশন বা কমিটিটা কাজ করছে, এই কমিশন কমিটির থেকে আমরা কি শিখলাম সেই বিষয়টা আমাদের জানাতে হবে। নেক্সট বলছে উপসংহার দিতে হবে এবং গ্রন্থপুঞ্জি, অর্থাৎ কোন কোন রেফারেন্স ব্যবহার করে আমরা এই কমিশন বা কমিটির তথ্যগুলো জোগাড় করেছি, কালেক্ট করেছি, সেই বিষয়টা দিতে হবে গ্রন্থপুঞ্জিতে। তো এই গেল কমিশন এবং কমিটির যে প্র্যাকটিকামটা রয়েছে বিএড ফার্স্ট সেমিস্টারের, সেই ফার্স্ট সেমিস্টারের কোর্স 1.1.2-তে রয়েছে এই প্র্যাকটিকামটা। তো এই প্র্যাকটিকামটা এইভাবে আমরা করব। তোমরা আরও প্র্যাকটিকাম সম্বন্ধে আরও তথ্য পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ সবাইকে।